দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরবটি, প্রচুর পরিমাণে বরবটি। বরবটিটা হচ্ছে খাটো জাতের বরবটি, ডুয়ার্ফ ইয়ার্ড লং বিন। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত বাড়ি বরবটি 2। আর এই বরবটিটার বিশেষ বৈশিষ্ট্য হলো যে এর কোনো মাচা দেওয়া লাগে না। তো এই জাতের বরবটি লাইন টু লাইন 40 সেন্টিমিটার এবং প্লান্ট টু প্লান্ট 30 সেন্টিমিটার দিয়ে বীজ রোপণ করলে ফলন ভালো হয়। এটি প্রচুর পুষ্টি সমৃদ্ধ একটি সবজি, আমাদের দেশে খুবই জনপ্রিয়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, যেগুলো আমাদের জন্য খুবই, মানবদের জন্য খুবই উপকারী। এখানে একজন কৃষক এই বরবটিটা চাষ করেছে। আমরা তার থেকে একটু জানতে চাই যে সে এই বরবটি করে লাভবান না কি অবস্থা একটু। আমরা ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম। আচ্ছা, আপনি এই খাটো জাতের বরবটি লাগাইছেন কতদিন হয়েছে? এই ৩ মাস মতন হয়েছে। ৩ থেকে ৩.৫ মাসের ভিতরে তিনবার হারভেস্ট করা যায়। 3 বার হারভেস্ট, এর আগে চাষ করেছেন তাই না? হ্যাঁ, হারভেস্ট করা যায়। আর আপনার এর খরচও কম, মাচা দেওয়া লাগে না। বুনে এই যে পরিমাণে গাছ আছে তাতে করে মাটিতেও লাগে না, ফলনটাও ভালো। একেবারে অল্প খরচে এই জিনিসটা আমি পাচ্ছি। দামও বাজারে ভালো, দামও বাজারে দামও ভালো। কারণ দাম যদি কমও হয় তাতে আমার খরচ নেই এতে। শুধু ১-২ বার নিড়ানো লাগে, না নিড়ানো চলে, হলে খোল কুপাই দিবি হয়ে যায়। লাইন বাই লাইন করা তো, মাটির কি গুঁড়া বেঁধে দিতে হ্যাঁ, হবে? গুঁড়া বাঁধতে দিতে হয়। আর ঘাস আর হয় না, গাছ হয়ে গেলে ঘাস আর হয় না। কি বছরে কয়বার করে থাকেন এটা? এটা বছরে ৩ বার ৪ বার করা যায়। 3 বা 4 বার হ্যাঁ, করা যায়। ৩-৪ শীতকালে বার একটু করা মনে যায়। হয় কম হয়। শীতকালে একটু কম আসে। লতা হয়, লতাটা কেটে দিলে হয়। উপরে এই যে লতাটা হয়, এই যে লতা আছে, এই লতাটা কেটে দিলি গাছ আবার পাইতে হবে। দর্শক, আপনারা দেখলেন কৃষক সে এই ফসল করে অনেক লাভবান। আসলে এটা একটি লাভজনক, যেটা মানবের বা মানুষের জন্য খুবই উপকারী একটা সবজি। দর্শক, এই জাতের এমনই বৈশিষ্ট্য যে দেখুন, প্রাথমিক পর্যায়ে এই বরবটিগুলো ধরেছিল সেগুলো পেকে গেছে। এটা খাওয়ার উপযুক্ত ছিল, তখন খাওয়া হয়নি, কিন্তু এটা খাওয়া নিয়ে গেলেও এর থেকে বীজ হবে। আর এই যে বরবটিটা দেখছেন, এগুলো কিন্তু এখন খাওয়ার উপযুক্ত হয়েছে, এগুলো কয়েকদিন পরে হবে। আবার এই যে দেখুন, এই যে ফুল, যে আবার ফুল দিচ্ছে, অর্থাৎ 3 থেকে 4 বার এই বরবটি হারভেস্ট করা যায়। এটা খুবই একটি উচ্চ ফলনশীল জাত বাড়ি বরবটি 2 বা বাড়ি ইয়ার্ড লং বিন 2। জমিতে দেখলেন যে অনেক সুন্দর বরবটি হয়েছে। আপনারা যদি ইচ্ছে করেন যে আপনার বাড়ির ছাদে বা আঙিনায় জায়গা কম আছে, তখন আপনার বাড়ির ছাদে অথবা বাড়ির বা বাসার পাশে বা ব্যালকনিতে যদি টবে কিছু মাটি দিয়ে সেখানে এই বরবটির বীজ আপনি রোপণ করেন, আপনার 4টে টবে 4টি বা 8টি বীজ লাগালেন, আপনি দেখবেন আপনার যে পারিবারিক যে বরবটির চাহিদা, এটা আপনার মিটে যাবে।